কোরআন আল কারীম আপনি খুলে খুলে দেখবেন, এত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। রব্বে কারীম পবিত্র কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মানুষকে আমি ঠনঠনে মাটি দিয়ে আর জিনকে অগ্নি শিখা থেকে আমি আল্লাহ পাক বানিয়েছি। বান্দা কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এত নিয়ামতের আলোচনা করেছেন। ওই আসমানটার দিকে আপনি তাকান, আসমানটার দিকে যখনই আপনি তাকাবেন তখন আপনি তাজ্জব বনে যাবেন। ওই আসমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কত নিয়ামত দান করেছেন। রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে বলছেন, আল্লাহ পাক বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওই আসমানটাকে ছাদ স্বরূপ বানালাম, জমিনটাকে বিছানা স্বরূপ বানালাম। ওই ছাদ থেকে মানে আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে বান্দা তোমাদের জন্য খাবার পৃথিবীর কেউ উৎপন্ন করে নাই। তোমাদের রিজিকের ব্যবস্থা আমি রব্বে কারীম করি। জোরে কর সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রব্বে কারীম ওই আসমানটাকে সপ্ত স্তরে বিশিষ্ট আসমান বানালেন। 7টা নাম দিলেন, রফিউন, আরফালুন, কাইদুম, মাউন, আরাকা, রুকনা, আরবা। এই যে সপ্ত স্তর বিশিষ্ট আসমানটা আল্লাহ পাক বানাইলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক সূরা মুলুকের ভিতরে বলছেন, ওই আসমানটার দিকে তুমি তাকাও, সপ্ত স্তর বিশিষ্ট আসমান আমি বানিয়েছি, দেখো বান্দা তুমি কোনো খুঁত ধরতে পারো কিনা। আল্লাহ পাক আবার নিজেই প্রশ্নের আনসারটা দিয়ে বলছেন, সুম্মারজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমার দৃষ্টিটা ফিরে আসবে, ব্যর্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। ওই আসমানটার ভিতরে কোনো খুঁত বান্দা তুমি ধরতে পারবা না, কোনো খুঁত তুমি দেখতে পারবা না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন যদি বলতে চাই, অসংখ্য এইরকম আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক বলছেন, তারা কি উটের দিকে তাকায় না? ওই উটটাকে কেমন করে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি কোরআন আল কারীমের যখন এই আয়াতটা নিয়ে যখন আমি দেখি তখন তাজ্জব হই, কেন আল্লাহ পাক উটের কথা বললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই জবান খুলে বলবেন, মরুভূমির ভিতরে এখন এত যে আধুনিক সভ্যতা চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত মরুভূমির ভিতরে কিন্তু উন্নত মানের কোনো চলাফেরার যানবাহন তৈরি হয় নাই। এখন পর্যন্ত মরুভূমির ভিতরে চলাফেরার জন্য রব্বে কারীম ওই যে উট নামক নিয়ামতটাকে দান করেছেন। আমার ভাইরা, মরুভূমির ভিতরে উটকে জাহাজ বলা হয়, মরুভূমির জাহাজ উটটাকে বলা হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা উটের সম্পর্কে আমি যখন জানলাম, একটা উট এ পরিমাণে তাপ গ্রহণ করতে পারে। 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হয়, তখন 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন মানুষের শরীরের ভিতরে যখন লেগে যায়, চামড়াটা পুড়তে শুরু করে।
আর 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন উটের শরীরের ভিতরে লেগে যায়, উট তখন ঘামতে শুরু করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মরুভূমির প্রতিকূল অবস্থার ভিতরে উট যেমন করে একটা গন্তব্যস্থল থেকে, একটা জায়গা থেকে আপনার গন্তব্যে আপনাকে পৌঁছে দিবে, এই নিয়ামতটা দুনিয়ার কেউ দেয় না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে এমন কোন দিক নাই, এমন কোন বিভাগ নাই, এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন নাই। চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন এই কোরআনটা মুমিনদের জন্য শিফা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরা ফাতিহা আছে, সূরা ফাতিহার ভিতরে রব্বে কারীম প্রায় 1000টা রোগের ঔষধ হিসাবে আল্লাহ পাক তৈরি করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন যখন কোন অসুস্থ বোধ করতেন, সূরা ফাতিহা পড়ে নবীজি সেই জায়গায় দম নিতেন, আল্লাহ পাক শিফা দান করতেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন, সব নিয়ামতগুলো আমার আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে উপহার, আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। এই জন্য আল্লাহ পাক দিয়েছেন। রব্বে কারীম এত নিয়ামত দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ পাক চান, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসই বান্দার কাছে চান, বান্দা গোলামি করবে কার? সবাই বলেন কার? আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব হবে না, আর কারো গোলামি হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু এখন আমার আপনার গোলামি হয়ে গেছে নেতা কেন্দ্রিক, মানুষ কেন্দ্রিক। যত আজকে পাম আমরা মারতে পারি তত আমাদের লাভ। পাম মারতে মারতে ফুলাইলা দিব, মাঝখান থেকে আমার পকেট গরম। বোঝা যায় তো কথা নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এমন একটা পর্যায়ে আমরা চলে আসছি, ধর্মটাকেও আজকে আমরা বাদ দিলাম না। আমরা সবাই বলি ধর্ম যার যার উৎসব সবার। এইটা সম্পূর্ণ একটা কোরআন সাংঘর্ষিক একটা কথা। সূরা কাফিরুনের সর্বশেষ আয়াতটার ভিতর আল্লাহ পাক বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, মানে দুইটা ধর্মের পৃথক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু আজকে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা বলে আজকে আমাদের কেউ মূর্তি পূজার দিকে নিতে চায়। জোরে কোন ঠিক কিনা? আপনি কোনোভাবে কল্পনা করতে পারবেন না আমাদের ঈমানটাকে কেমন করে ধ্বংসের পায়ে তারা করা হচ্ছে, কিন্তু তারা পারবে না, কোনোদিনও সাফল্য মণ্ডিত হবে না। কারণ আল্লাহ পাক একটা কিতাব আমাদের মাঝে দিয়েছেন, সেই কিতাবটাকে যদি আমরা পড়ি, সেই কিতাবটাকে যদি আমরা ধরি, আল্লাহ পাক বলেন কিতাবটাকে পড়, শক্ত ঘরে ধর, বুকের ভিতরে ভর, তুই কি আমার পর। বান্দা যদি কোরআন অনুযায়ী জীবনটা পরিচালিত করতে পারিস, আমি আল্লাহ পাক তুই দুনিয়া থেকে বিদায়ের পর জান্নাতে বানায়া দেব হুর আর গিলমানদের বর। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, এই কিতাবটা আমি আপনাকে দিলাম, এই জন্য দেই নাই যে কিতাব দিয়ে আপনি পানি পড়ায়া খাওয়াবেন, এই জন্য দেই নাই। এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি রব্বে কারীম এই কিতাবটাকে নাজিল করেছি। আমার ভাইরা, এই আয়াতটা যখন নাজিল হয়েছিল তখন কিন্তু আইয়ামে জাহিলি যুগটা সম্পূর্ণভাবে সেই সময় কায়েম ছিল কি ছিল না? সবাই বলেন। আমার আপনার সেই সময়টাতে যখন এই আয়াতটা নাজিল হয়ে যায়, ওই সময়টাতে কিন্তু আইয়ামে জাহিলি যুগ এমন ভাবে ওই সময় গ্রাস করে ফেলেছিল, এমন একটা মুহূর্ত ছিল, অন্ধকারে আচ্ছন্ন ছিল। সৎ মায়ের সঙ্গে সন্তান জিনা করত,
নিজের কন্যা সন্তানটাকে বাবা হত্যা করত। এমন একটা পরিস্থিতির মধ্যে নবীজি জন্মগ্রহণ করেছিলেন। তখনকার কবিরা কবিতা লিখত, কিন্তু নারীর শরীর ব্যতীত তারা কোনো কবিতা লিখত না। নারীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অংশগুলো কেমন সেইগুলো তারা লিপিবদ্ধ করত কবিতা আকারে। এরপরে সেই কবিতাটা নিয়ে তারা কাবা শরীফের সঙ্গে তারা ঝুলাইয়া রাখত।